তোমরা একটা জিনিস খেয়াল করেছিলে যে তোমাদের কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত একই রকমের 6টা অঙ্ক আমি করিয়েছিলাম, যেখানে আমি ফর্মুলা হিসেবে এই দুইটা ফর্মুলা ইউজ করেছিলাম। এখন কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9 এই তিনটা অঙ্ক একই রকমের অঙ্ক আমি দেখাবো। তো একই রকমের অনেকগুলো করে অঙ্ক দেখানোর কারণটা কি? কারণটা হলো যখন তোমরা একটা অঙ্ক করতে যাও, প্রথমে একটা অঙ্ক করতে গিয়ে তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হয়, তোমাদের একটু খটকা লাগে, কিন্তু একই রকমের দ্বিতীয় একটা অঙ্ক যখন তোমরা দেখো তখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যায়। তৃতীয় অঙ্কটা দেখো, আন্ডারস্ট্যান্ডিং আরও ক্লিয়ার হয়ে যায়। এরকমভাবে কয়েকটা করে অঙ্ক করলে যেটা হয় সেটা হলো যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের একেবারে ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। সেই কারণেই আমি প্রথম টাইপের অঙ্কটা 6টা করিয়েছি এবং দ্বিতীয় টাইপের যে অঙ্কটা এখন করতে যাচ্ছি সেটা আমি আরও 3টা করাবো। সো আমরা শুরু করি। অঙ্কটা আমরা কীভাবে স্টার্ট করব সেটা হলো যে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। পরের লাইনটায় আমরা কি লিখব? 2 টু দি পাওয়ার এক্সকে আমি ওয়াই হিসেবে ধরে নিতে পারি। লেট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে 2 টু দি পাওয়ার এক্সের জায়গায় ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা এলসিএম করলে নিচে ওয়াই হয় ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1। এই ওয়াইটা এই পাশে মাল্টিপ্লাই হয়ে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই, এটাকে এই পাশে নিয়ে আসলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন খেয়াল করো যে এখান থেকে আমার ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে প্রথমে। এখন ওয়াইয়ের ভ্যালু বের করতে গেলে আমাদের হাতে প্রবলেমটা কি? আমাদের প্রবলেম হচ্ছে যে এখানে আমি এই ইকুয়েশনটাকে কোনোভাবেই মিডল টার্ম ব্রেক করতে পারি না। তাহলে এটাকে আমার সলভ করতে হবে কীভাবে? জেনারেলাইজড ইকুয়েশন ইউজ করে। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমি বললাম ডিভাইড বাই 2a, আমি বললাম এক্স কিন্তু লিখলাম ওয়াই, কারণ এখানে আসলে এক্সের ইকুয়েশন না, ইকুয়েশনটা এখানে ওয়াইয়ের। সো আমরা এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে বের করব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এ বি সি এর ভ্যালু কত? ওয়াই স্কোয়ারের যে কোএফিশিয়েন্টটা সেটা হচ্ছে এ, যার ভ্যালু কিনা 1। ওয়াইয়ের যে কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে আমাদের বি মাইনাস 1। কনস্ট্যান্ট যে টার্ম এটা হচ্ছে আমাদের সি, এটার ভ্যালু মাইনাস 1। এখন তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কত চলে আসে? ওয়াইয়ের ভ্যালুটা চলে আসে মাইনাস বি, বি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে চলে আসে 1 মাইনাস 4a, এর ভ্যালুটা হচ্ছে 1, সি এর ভ্যালুটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। সো পরের লাইনটা আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস এই ক্যালকুলেশনটা করে ফেললে ভিতরে চলে আসে 5 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াইয়ের দুটা ভ্যালু চলে আসে, একটা চলে আসে প্লাস অংশটা নিলে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে দেখবে এই ভ্যালুটা চলে আসে 1.62, আর যদি তুমি মাইনাস অংশটা নাও তাহলে তোমার এই ভ্যালুটা চলে আসে মাইনাস 0.62। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি ওয়াইয়ের ভ্যালু 1.62 বা মাইনাস 0.62 দুটাই নিতে পারবো, নাকি দুটার মধ্যে কোনোটা নিতে পারবো কোনোটা নিতে পারবো না? উত্তর হলো এই ভ্যালুটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ ওয়াই মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। 2 টু দি পাওয়ার এক্সের ভ্যালু 1.62 হওয়া সম্ভব, বাট 2 টু দি পাওয়ার এক্সের ভ্যালু কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না। একটা পজিটিভ নাম্বারের উপর তুমি পাওয়ার হিসেবে যাই বসাও না কেন সে কোনো দিনও নেগেটিভ হবে না, সে সবসময় পজিটিভই থাকবে। দ্যাটস ওয়াই আমি এই নেগেটিভ ভ্যালুটা গ্রহণ করতে পারবো না, সেই কারণে এটা নট অ্যাকসেপ্টেবল। তাহলে এখন এই এক্সের ভ্যালুটা আমার বের করতে হবে। খেয়াল করে দেখো এক্সটা মাথার উপর বসে আছে, মাথার উপরে বসে থাকা এক্সকে নিচে নামাইতে হলে কী লাগে? আমি তোমাদের এর আগের চ্যাপ্টারটা যখন ডিসকাস করেছিলাম তখন তোমাদেরকে শিখিয়েছিলাম যে মাথার উপরে যে জিনিসটাই থাকে না কেন সেটাকে নিচে নামানোর জন্য লগ ইউজ করতে হয়। সো লগ 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1.6 ইকুয়াল টু লগ 1.62। আমি উভয় পাশেই লগ অপারেটরটাকে নিয়ে নিলাম। এখন তোমরা এই ফর্মুলা দেখো, লগ এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স লগ এ। লগের ভিতরে যে জিনিসটা থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। তো এখানে খেয়াল করে দেখো লগের ভিতরে 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এই পাওয়ার আছে এক্স, এটা সামনে চলে আসবে এক্স লগ 2 ইকুয়াল টু লগ 1.62। তাহলে এক্সের ভ্যালুটা কত দাঁড়ায়? লগ 1.62 ডিভাইডেড বাই লগ 2। তোমরা যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে 0.696। এটাই আমাদের অ্যান্সার। তুমি যদি
এই ইকুয়েশনটাকে সলভ করো, তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাবে 0.696।